আসরের নামাজ পড়ার পরপরই আম্মু রান্না তুলে দিচ্ছে আজকে, কারণ আমাদের একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। যেহেতু আমি আর আম্মু একটু রোজা আছি, তাই আমাদের রান্নাগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট হলে ইফতারের আগ পর্যন্ত একটু রেস্ট করা যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং মহান আল্লাহর দয়ায় এবং রহমতে আমিও ভালো আছি এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারাও যেন সবাই অনেক 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 ভালো থাকেন। আজকে শবে বরাত আর গতকালও আমি রোজা ছিলাম, আম্মুও রোজা ছিল, আর আজকেও সেম। আজকে আমাদের ইফতারিটা রান্না হচ্ছে। বিকেল 4টার পর থেকে আসলে রান্না করা শুরু। প্রথমে আম্মু চুলায় তুলে দিয়েছে বুট সিদ্ধ। বুট মুড়ি দিয়ে আজকে খাওয়া হবে ইফতারি, এজন্য প্রথমে বুট সিদ্ধ দিয়েছে। আর আমাকে দায়িত্ব দিয়েছিল যেন আমি প্রেসারের সিটিটা তুলি। 3টা সিটি তুলতে আম্মু বলেছিল, আর আম্মু যেমনটা বলেছিল তেমনই আমি করেছি। বুটগুলো আসলে সিদ্ধ না হলে ভালো মতো কিন্তু রান্না করা যাবে না, এজন্য আমাকে একটু বসে থাকতে হলো আম্মুকে হেল্প করার জন্য। উপরে প্রেসার কুকার বন্ধ করে দিয়ে আমি নিচে এসেছি, আর নিচে এসে মিষ্টি আলু ধুচ্ছিলাম, কারণ এগুলো খাবো রাতে। ইফতার ডিনার সব কিছু কমপ্লিট করার পরে রাত্রে যখন ঘুমাতে যাব তার কিছুক্ষণ আগে মিষ্টি আলু খাবো। মিষ্টি আলু কিন্তু আমার ভীষণ ফেভারিট, আর চিনি ঠেকিয়ে ঠেকিয়ে মিষ্টি আলু খেতে কিন্তু আরও ভালো লাগে। এজন্য মিষ্টি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলোতে ভীষণ কাদা বালি মাটি লেগেছিল, সো এগুলো একটু পরিষ্কার করলাম। সব রান্না শেষ হলে আম্মু এটাকে জালে তুলে দিবে, এজন্য আমি ভালো করে প্রথমে এগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিলাম, ফ্রেশ পানি দিয়ে 2-3 বার। কারণ আলু তো মাটির নিচে থাকে, এ কারণে আলুর গায়ে একটু মাটি কাদা এগুলো বেশি থাকে। সো আম্মু যেভাবে বলেছিল আমি সেভাবেই ধুলাম। আগে আসলে রোজা থেকে কাজ করতে খুব কষ্ট হতো, বাট গত 2-3 বছর হলো আমার আর তেমন কষ্ট হয় না না খেয়ে থাকলে। তবে হ্যাঁ, ফার্স্ট রোজাতে আমার একটু বেশি কষ্ট ছিল, এবার আর কষ্ট আমার লাগেনি আজকে। উপরে চলে আসলাম আর দেখলাম যে আম্মু মাংস তুলে দিয়েছে। এই মাংসটা আমরা এরকম ঝোলঝোলি খাবো, একটু হালকা টাইপের ঝোল থাকবে এই মাংসতে। এটা হচ্ছে মুরগির মাংস। আজকে যেহেতু শবে বরাত আমরা রোজা আছি, সো এটা আমরা রাতের দিকে খাবো। মুরগির মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। আর এই যে আম্মু আলু কেটে রেখেছে, মটরশুঁটি, তারপরে আরেকটা প্যাকেট মাংস রেখেছে। ওই মাংসটা দিয়ে আজকে আমাদের রান্না করা হবে ঝাল পোলাও। এই মুরগির মাংসটা রান্না করা শেষ, তাই আম্মু এটা চুলা থেকে ঢেলে নিল। আর এরপরে রান্না হচ্ছিল বুট। এটা কি বুট বলে আসলে আমার মনে নেই, এটা হয়তো বা কাবলি বুট হতে পারে, আমি শিওর না। আর এই মাংসটা আম্মু কষিয়ে রেখেছে এটা দিয়ে পোলাও রান্না করার জন্য। আমার আম্মু কিন্তু খুব মজা করে এই কাবলি বুটটা রান্না করে, আর খুবই টেস্টি হয়। আশেপাশের মানুষও এই কাবলি বুটের গন্ধ যখন পায় আম্মুর হাতের রান্না করা বুটের, তখন ওরাও আসলে প্রশংসা করে যে ভাবি আপনার হাতের রান্না কিন্তু অনেক সুন্দর। এই কারণে আম্মু অবশ্য আশেপাশে দেয়ও রোজার মধ্যে ইফতারি। এখন আমাদের রান্না করা হবে ঝাল পোলাও মুরগির। সো এই জন্য আম্মু মটরশুঁটিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছিল। মটরশুঁটি ভালোভাবে না ভাজলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ হয় পোলাওয়ের, এজন্য একটু হালকা তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে মটরশুঁটিটাকে প্রথমে ভেজে নিচ্ছিল। আমার মটরশুঁটি খেতে একদমই ভালো লাগে না, তবে পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। পোলাওয়ের সাথে এটার কম্বিনেশনটা ভালো লাগে। আর এই যে সব শেষে পোলাওয়ের চালটা ঢেলে দিল। এই মটরশুঁটি আর চালটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা কিন্তু চিনি গুঁড়া চালের পোলাও খাই, চিনি গুঁড়া চাল ছাড়া আমরা অন্য কোনো চালের পোলাও খাই না। অনেকে বাসমতি চালের পোলাও খায়, গোবিন্দভোগ চালের পোলাও খায়। আমার ওগুলো চালের পোলাও আসলে ভালো লাগে না। আমার কাছে পোলাও মানেই হচ্ছে চিনি গুঁড়া চালের পোলাও। আম্মু এদিকে চালগুলো ভাজতে ছিল, আর এইখানে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে রেডি করে রেখেছে। চালটা ভাজা হয়ে গেলে মাংসটা এই চালের মধ্যে ঢেলে দিবে। পোলাওয়ের চালগুলো আর মটরশুঁটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই কয়রাটা নামিয়ে আম্মু নতুন একটা কয়রা দিয়ে দিল। আর আমাদের কিছু আম গাছের খড়ি ছিল সেগুলো দিচ্ছে, এজন্য চুলার জালটা কিন্তু আমাদের খুব সুন্দর ধরে প্রতিদিনই। এখন কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে দিল, আর এই পেঁয়াজগুলোকে হালকা আঁচ দিয়ে নিতে হবে প্রথমে, তেল ছাড়া।
এটা আম্মুর ট্রিক্স, আমি এতদিন আসলে ফলো করিনি, বাট আজকে দেখতে পাচ্ছি যে তেল ছাড়াই আম্মু পেঁয়াজটাকে প্রথমে একটু তাপ দিয়ে নিচ্ছিল। এটা করলে আপনার তেলগুলো রান্নার সময় উড়ে যাবে না, আর খাবারটা খুব তেল তেলে লাগবে। পেঁয়াজগুলোতে আঁচ দেওয়া শেষে আম্মু এবার তেল ঢেলে দিচ্ছে আস্তে আস্তে। যতখানি পরিমাণ লাগবে ঠিক ততটুকুই দিল। আজকে আমাদের 1 কেজি চালের পোলাও করা হবে। আমরা বাসায় কিন্তু 5 জন মানুষ আছি। পেঁয়াজগুলো এখন একটু হালকা আঁচে সোনালি করে নিতে হবে, আর তারপরে আম্মু এখন দিবে কেটে রাখা মরিচগুলো। মরিচ আছে এখানে, দারচিনি আছে, সাদা ফল আছে, আর একটা কালো ফল আছে। এই সবগুলোকে ভালো করে দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে একটু। আর এর সাথে থিতা করে রাখা রসুন দিল, আর দিতে হবে আদা বাটা, জিরা বাটা, একসঙ্গে আমাদের বাটা ছিল, সেটা আম্মু দিয়ে দিচ্ছে। আমার আম্মুর হাতের প্রতিটা রান্নায় একদম অসাধারণ দুর্দান্ত স্বাদ হয়। আর এই ঝাল পোলাওটা তো একদম অথেন্টিক একটা রান্না, সবগুলো অর্গ্যানিক মশলা দিয়ে। ভাজার পরে আম্মু একটু লবণ অ্যাড করে নিল মশলার সঙ্গে। আপনারা যারা ঝাল পোলাও করেন আম্মুর মতো করে যদি করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যারা এভাবে ট্রাই করেননি তারা এভাবে ট্রাই করে কিন্তু খেতে পারেন। মশলাগুলো আম্মু ধীরে ধীরে ভেজে নিচ্ছিল, আর এখন দিয়ে দিবে একটু গরম পানি। বিরিয়ানিতে কিন্তু অনেক সময় বেশিরভাগ মানুষকেই আমি দেখেছি যে গরম পানি ইউজ করে। আমার আম্মু গরম পানি ব্যবহার করে। আর এই যে এখানে ভেজে রাখা সেই চাউলগুলো আছে, আতপ চাউল, এই চাউলগুলো এখন ঢেলে দিতে হবে। কয়রা আসলে অনেক গরম ছিল, আম্মুর হাতে একটু আঁচ লেগেছিল, এজন্য কয়রাটা নামিয়ে আবার আম্মু তুলে দিল। অনেকগুলো চাল তো একটু সমস্যা হচ্ছিল, এজন্য 1 কেজি চাল। সারা দিন রোজা রেখে আম্মুকে আজকে অনেক কিছুই কাজ করতে হয়েছে। আমি আমার কাজগুলো করছিলাম, দেন আমি এখন একটু সময় পেয়েছি, এজন্য আম্মুকে হেল্প করতে এসেছি। টুকিটাকি কাজে হেল্প করি আর কি, যতটুকুই পারি। এই যে আমাদের পোলাওটা একদম ফুটেই গেছে, এটা লাস্ট পর্যায়ে। আর এত সুন্দর একটা স্মেল আসছিল চিনি গুঁড়া চালের, একদম পিওর চিনি গুঁড়া চাল, এটা কোনো ভেজাল নেই। আমাদেরকে তো দোকানদার সেটাই বলেছে, আর সত্যি এখন স্মেলটা পাওয়ার পরে বুঝতে পারছি যে এটা পিওর চিনি গুঁড়া চাল। আর চালের মধ্যে এই যে কষিয়ে রাখা সেই মাংসগুলোকে ঢেলে দিল, মুরগির মাংসগুলো। এই মুরগির মাংসগুলো কিন্তু এবারেরটা খুব টেস্টি মাংস ছিল। প্রতিটা মুরগির মাংস স্বাদ হয় না, কিছু কিছু মুরগি আছে অনেক বেশি টেস্ট হয়। এই মুরগিটা সেই মুরগিদের মধ্যেই অনেক টেস্টি একটা মুরগি। আম্মু মশলাগুলোকে ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল, কারণ বিরিয়ানিগুলো ওলট পালট করতে হবে। আমাদের আসলে বিরিয়ানি বেশি হয়ে গেছিল, আর কয়রাটা একটু ছোট হয়ে গেছিল, আর একটু বড় কয়রা নিতে হতো। আম্মু অবশ্য একটা পাতিলে বিরিয়ানিটা করতে চেয়েছিল, আমি বললাম না, কয়রাতে করো, কয়রাতে করলে নাড়াচাড়া করতে পারবে। কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে যে কয়রাটা আমাদের একটু ছোট হয়ে গেছে, একটু বড় কয়রা নিলে ভালো হতো। এখন অনেকক্ষণ দম দিয়ে রাখার পরে এখন দেখতে হবে যে আমাদের বিরিয়ানিটা হলো কি না। ওয়াও, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এতই সুন্দর স্মেল বের হচ্ছে। খুব টেস্টি হবে আজকের বিরিয়ানিটা মনে হচ্ছে। বিরিয়ানির চাল ফুটে গেছে, একদম কমপ্লিট রান্না। কিছুক্ষণের মধ্যেই আজান দিবে, আর আমি আর আম্মু ইফতারি করতে বসবো। বিরিয়ানিটা আমরা ইফতারের পরেই খাবো, এই জন্য এখন একটু বিরিয়ানিতে দম দিয়ে রাখতে হবে। রান্না শেষে আম্মু আবার বিরিয়ানিটাকে ঢেকে দিল, আর এভাবেই রাখবে। এখন আমরা একটু ইফতারি করে এসে আবার রান্নার কাজ করব। আমি এখানে শরবত গোলার কাজ করছিলাম, আমার আর আম্মুর জন্য শরবত বানালাম। আম্মু গ্লাস সহ ফ্রিজের মধ্যে রেখেছিল যেন পানিটা খুব ঠান্ডা হয়। আমার আবার অল্পতেই ঠান্ডা লেগে যায়, এজন্য আমি ঠান্ডা শরবত খাই না, বাট আজকে একটু খেতে হবে। আমার আর আম্মুর জন্য ভাগ করে নিলাম শরবত, 2 জনের 2 মগে। আমার একটু বেশি হয়ে গেছিলো, তাই আম্মুকে আর একটু ঢেলে দিলাম। আর আজকের ইফতারিতে আছে হচ্ছে বুট আর মুড়ি। বুট মুড়ি দিয়ে ইফতারি করার পরে খাবো হচ্ছে বিরিয়ানি। বুট দিয়ে যখন ইফতারি করলাম, বুটটা এত সুন্দর টেস্টি ছিল কি বলবো, আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো হয়েছিল। মহান আল্লাহর অনেক শুকরিয়া এত সুন্দর খাবার আমাদের রিজিকে দান করার জন্য। যারা যারা আমার ভিডিওটা দেখলেন, ভালো লাগলো, তারা আমাকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।